হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল আবার আসলাম একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের মিনি ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো। তো এদিকে দেখো যে যা যা কাপড় ছিল কালকে এগুলো শুকাইরে এগুলো মিলে দিলাম প্রথমে ঘুমের থেকে উঠেই। আর জানো তো সকাল সকাল এখন ঠান্ডার দিন, মানে ঘুমই চোখের থেকে যায় না। তো যাই হোক, ঘুমানো তো চলবেই না, মানে কাম কাজ তো আমাদের করতেই লাগবে। তো ওই জন্য দেখো এদিকে বাসনপত্র তো বাইর করে নিলাম, আর এখানে আমি ঘরটার কিন্তু ঝাড়ু দিয়ে নিছি। আর এখানে যে আমি ঘরটা সুন্দর করে মুছে নিতেছি। আর এখন ওই যে হাজব্যান্ড কিন্তু উঠে নেই, এখনও ঘুমাইয়াই আছে, আর ছেলে তো উঠে বসছে আমার সাথে সাথেই। তো ওইদিকে তো ঘর মুছা কমপ্লিট হয়ে গেল, আর এখানে আমি যে বারান্দাটাও মুছে নিলাম। তো এখন উঠান ঝাড়ু দিব। তো এখানে উঠানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। আর ওইদিকে আমার বাসন টাসন মাজাও হয় নাই, বাসনগুলোও মাজতে লাগবে। তো প্রথমে উঠানটা ঝাড়ু দিয়ে নিই। আর যতই আলসি লাগুক ঠান্ডার দিনে, কিন্তু কাম তো আমাদের করতেই লাগবে। আর এদিকে দেখো এই যে ছেলে দেখছো সাথে সাথেই ঠান্ডার মধ্যে উঠে পড়ছে, মানে কি করবো। তো আজকে কুয়াশা নাই অত একটা। যাই হোক, এদিকে দেখো আমার কিন্তু উঠান ঝাড়ু কমপ্লিট হয়ে গেলো। যা যা কণা খামচি মানে পাতা পড়ছিল, তো ঝাড়ু দিয়ে নিলাম সুন্দর করে পরিষ্কার করে। উঠান ঘর পরিষ্কার থাকলে ভালো লাগে। স্নান করে আইসা পড়লাম আমি, যে দেখো পূজা দিতে। আর দেখো এখন ফুলই ফুটে না, একটুখানি ফুল ফুটছে। তো যাই হোক, পূজাটা দিয়ে নিই আমি। আর এদিকে পূজা দেওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করি। চলো, আমার পূজা কমপ্লিট। এই যে দেখো আমার পূজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা দর্শন করো, সুন্দর করে পূজা দিয়ে নিছি। এখন যাবো আমি রান্নাঘরে, বা চাটা বানাইতে লাগবে। এই যে একটু ময়দা মেখে রাখছিলাম, তো এটা পুরি বানাবো সকাল সকাল। তো ওই যে পুরিও ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর মানে ভিডিওটা কি করতে পারলাম না, তো এইটুকুনি দেখাইলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে পুরি আর ডাল দিয়ে দিই হাজব্যান্ডকে। চলো, এই যে পুরি আর ডাল, কালকে রাত্রে ডাল ছিল, তো ওইটা দিয়ে বলে খাবে, চা খাবে না এখন আর। তো ওই যে দেখো ছেলেও খাবে, দিতেছে মানে। এই যে দেখছো খাইলো। তো এখানে হাজব্যান্ড খাইলো, খাওয়া দাওয়া করলো সকালের চাটা। তো ওইদিকে তো খায়া গেল কাজে। আর আমি এদিকে এখন যে বিছনা উঠাই আনি, বিছানাটা যে গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে বেডশিটটা ভাঁজ করে নিলাম। আবার কি রান্না বাড়া করবো তাই চিন্তা করতেছি বিছনা উঠেতে। তো চলো, এই যে দেখো চিন্তা করতে করতে এসে গেলাম। তো ভাবলাম এই যে পিঁয়াজকলি আনছিল, কালকে আনছিল না, তো এইটাই ভাবলাম আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো পিঁয়াজকলি। তো চলো বসানো যাক। ধোয়া হয়ে গেছে আমার, এই যে কাটা কমপ্লিট। তখন বসে এই যে কালো জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর পেঁয়াজ কাইটা রাখছিলাম, কাঁচামরিচ ফাটিয়ে রাখছিলাম দিয়ে দিই। আর এই যে কাইটা রাখছিলাম সবজিটা, তো দিয়ে হলুদ লবণ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করি। আর একটু জিরার গুঁড়ো দিব, বেশি না। আর নামানোর সময় ধনিয়া পাতা দিয়ে নামায় নেব। রান্নাটা হওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করব। আশা করব আমার মিনি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। একটা লাইক কমেন্ট করে ফলো করে পাশে থেকো, সুন্দর একটা কমেন্ট করো, ফার্স্ট থেকে লাস্ট অবধি ব্লগটা দেখো। আর এদিকে দেখো আমার রান্না করা কিন্তু শেষ। আর কী কী রান্নাম বললাম না, তোমাদের সাথে শেয়ার করব পরে। তো আমি এখানে কাম কাজগুলো শেষ করি, তারপর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো এখানে দেখো গ্যাসটা কিন্তু সুন্দর করে মুছে নিলাম পরিষ্কার করে, মানে তাড়াতাড়ি রান্না বাড়া শেষ হয়ে গেছে, যেহেতু হাজব্যান্ড আবার খায় আবার কাজে যাবে, তো আইসা খাবে। তো ওইটার জন্য তাড়াতাড়ি রান্না বাড়া শেষ, কামও শেষ। তো ওইদিকে আমার কাম কাজ কিন্তু শেষ, গ্যাস মোছা কমপ্লিট দেখলেই। আর এই যে চচ্চড়ি বানিয়েছিলাম যে আলু বেগুন আর পেঁয়াজ কলি দিয়া, আর ফুলকপি আলুর রসা করছি, এই যে একটু ঝোলঝোল করছি, বেশি না। আর এদিকে গরম গরম যে বেগুন ভাজছি কইলাম। তো এই যে বাসনগুলো ধুইছি, এগুলো গুটে নিই। তো আজকের মতন এতটুকুনি ব্লগটা, আশা করবো ভালো লাগবে। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, বাই বাই।